স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামুনির রচিত অখণ্ড সংহিতা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ। এর উৎপত্তি এবং রচনার পেছনে বিশেষ একটি ইতিহাস রয়েছে, যা তার আধ্যাত্মিক অনুপ্রেরণা ও সৃষ্টিশীলতার পরিচয় বহন করে। বাবামুনি গভীর ধ্যান ও তপস্যার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞানের গভীরে পৌঁছেছিলেন। তার অন্তর্দৃষ্টি ও ঐশ্বরিক প্রেরণাই এই গ্রন্থ রচনার মূল উৎস। বলা হয়ে থাকে যে বাবামুনি সরাসরি ঐশ্বরিক নির্দেশ বা অনুপ্রেরণা পেয়েছিলেন এই গ্রন্থ রচনার জন্য। তিনি বিশ্বাস করতেন এই গ্রন্থে সমগ্র সৃষ্টির একতা এবং মানব জীবনের পরম উদ্দেশ্যের দিক নির্দেশনা রয়েছে। তার শিষ্যরা এবং অনুসারীরা তার দেওয়া উপদেশ, ভাবনা ও বাণীগুলো সংগ্রহ করে লিখিত আকারে সংকলিত করেছিলেন। এইভাবে অখণ্ড সংহিতা ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ গ্রন্থে পরিণত হয়। সংহিতার উদ্দেশ্য আধ্যাত্মিক জ্ঞান প্রচার করা, জীবনের প্রকৃত অর্থ ও চেতনার একতা বোঝানো, মানবজাতির কল্যাণের জন্য সত্য ও ধার্মিকতার পথ নির্দেশ করা। এই গ্রন্থে সরল কিন্তু গভীর আধ্যাত্মিক ভাষা ব্যবহৃত হয়েছে, যা সাধারণ মানুষের জন্য সহজবোধ্য এবং মননশীল ব্যক্তিদের জন্য গভীর। অখণ্ড সংহিতা আজও আধ্যাত্মিকদের জন্য এক অমূল্য রত্ন এবং শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামুনির দিক নির্দেশনা অনুসরণে এটি এক অমর কীর্তি। অখণ্ড সংহিতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একাধারে আধ্যাত্মিক শিক্ষার এক অনন্য উপস্থাপনা। এর উৎপত্তি এবং ইতিহাসের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ছিলেন এক মহাযোগী, যিনি সনাতন ধর্মের চেতনা ও আধ্যাত্মিকতার মর্মধারাকে নতুনভাবে উন্মোচিত করেছিলেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ভগবান ও সৃষ্টির প্রতি নিবেদিত। তিনি বিশ্বাস করতেন যে মানব জীবনের প্রধান লক্ষ্য হল পরম ব্রহ্মের উপলব্ধি করা এবং আত্মজ্ঞান অর্জন। জ্ঞান ও তপস্যার ফল বাবামুনি দীর্ঘ তপস্যার মাধ্যমে যে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন, সেটি পরবর্তীতে অখণ্ড সংহিতার মূল ভিত্তি। তিনি বলতেন, এ জ্ঞান তার নিজের নয়, এটি মহাজাগতিক চেতনার প্রকাশ। অখণ্ড চেতনার ধারণা। অখণ্ড সংহিতার মূল দর্শন হল অখণ্ড চেতনা, যা বোঝায় গোটা বিশ্বজগৎ একটি অভিন্ন সত্তা এবং চেতনার উৎস। বাবামুনি শিখিয়েছেন মানুষের মাঝে বিভেদ অস্থায়ী, প্রকৃত সত্য হল সমগ্র জীবনের ঐক্য। এই গ্রন্থে জীব ও ব্রহ্ম, প্রকৃতি ও পুরুষের মধ্যে একাত্মতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। ঐশ্বরিক নির্দেশ ও শিষ্যদের ভূমিকা। অখণ্ড সংহিতা লেখার সময় তিনি সরাসরি ঐশ্বরিক প্রেরণা পেতেন। তার শিষ্যরা তার কথাগুলো শ্রবণ করে লিখে নিতেন। পরে এটি সংকলিত হয়ে একটি পূর্ণাঙ্গ গ্রন্থে রূপান্তরিত হয়। গ্রন্থের বিস্তার। প্রথমে এটি সীমিত অনুসারীদের মধ্যে প্রচলিত ছিল, পরবর্তীতে বিভিন্ন আধ্যাত্মিক কেন্দ্র ও মঠের মাধ্যমে এটি সারা দেশে ছড়িয়ে পড়ে। এটি বিভিন্ন ভাষায় অনূদিত হয় এবং আজও
বহু মানুষের জীবন আলোকিত করছে। অখণ্ড সংহিতার মূল বিষয়বস্তু ধর্মীয়, আধ্যাত্মিক ও ব্যবহারিক জ্ঞান। গ্রন্থে মানব জীবনের বিভিন্ন দিক, ধর্ম, আধ্যাত্মিকতা, নৈতিকতা ও দৈনন্দিন জীবনের শিক্ষা অতুলনীয়ভাবে ব্যাখ্যা করা হয়েছে। ব্রহ্মতত্ত্ব, জীব ও ব্রহ্মের অভিন্নতা। যোগতত্ত্ব, ধ্যান, প্রার্থনা ও কৃতজ্ঞতার মাধ্যমে আত্মার উন্নয়ন। জীবন দর্শন, সত্য, প্রেম ও করুণার মাধ্যমে জীবনের পরমার্থে পৌঁছানো। নৈতিক শিক্ষা, সহমর্মিতা, শুদ্ধতা ও অসীম ধৈর্যের চর্চা। ঐশ্বরিক উপদেশ ও বাণী, অখণ্ড সংহিতা এমন কিছু বাণী উপস্থাপন করে যা আধ্যাত্মিক দিককে অত্যন্ত গভীর এবং প্রাসঙ্গিক। জ্ঞানী মুক্তির পথ, সবাই এক, বিভেদ হলো মায়া। অহংকার ত্যাগ করো, ঈশ্বরকে আত্মায় উপলব্ধি করো। অখণ্ড সংহিতার প্রভাব ও বর্তমান প্রাসঙ্গিকতা। সামাজিক ও আধ্যাত্মিক প্রভাব। এই গ্রন্থ শুধু আধ্যাত্মিক জ্ঞানই দেয় না, এটি সমাজে ঐক্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান জানায়। ধর্ম, জাতি বা ভাষার বাইরে গিয়ে এটি সার্বজনীন সত্যের কথা বলে। এটি বর্তমান যুগেও মানুষকে নৈতিক ও আধ্যাত্মিক পথের দিশা দেখায়। বর্তমানের আধ্যাত্মিক পথিকদের জন্য প্রাসঙ্গিকতা। অস্থির জীবনে শ্রী শ্রী বাবামণির এই গ্রন্থ আশ্রয়স্থল হয়ে উঠেছে। জীবনের জটিলতায় পরিত্রাণের জন্য অখণ্ড সংহিতা এক অনন্য নির্দেশিকা। অখণ্ড সংহিতার উৎপত্তি শুধুমাত্র একটি আধ্যাত্মিক ঘটনার ফসল নয়, এটি মানব সভ্যতার জন্য একটি মূল্যবান উপহার। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের এই গ্রন্থ তার ঐশ্বরিক উপলব্ধির বাস্তব প্রতিফলন, যা চিরকাল মানুষের মনে আলো ছড়াবে। শুরু থেকে শেষ অবধি আমার এই ভিডিওর পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই আপনাদের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন।